আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমাম আন-নববীর ৪০টি হাদিসের মধ্য থেকে আজকে আমরা ৩ নম্বর হাদিসটি নিয়ে আলোচনা করব। ৩ নম্বর হাদিসের মূল বিষয়বস্তু হচ্ছে ইসলাম ৫-এর উপর প্রতিষ্ঠিত। এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস, কারণ এটা হচ্ছে ইসলাম অর্থাৎ আল্লাহর প্রতি নিজেকে সাবমিট করার যেই ফান্ডামেন্টাল অ্যাসপেক্ট, যে ভিত্তিপ্রস্তর বলা যায় ইসলামের, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। সো ইসলাম মানেই হচ্ছে সাবমিশন, আল্লাহর কাছে নিজেকে অনুগত করে দেওয়া, এবং এই সাবমিশনটা হচ্ছে কিছু ফাউন্ডেশনের উপরে প্রতিষ্ঠিত, যেটা হচ্ছে একটা স্ট্রাকচারের সাথে আমরা কল্পনা করতে পারি। আমরা যদি এই ফাউন্ডেশনের যে কন্ডিশনগুলো, যে শর্তগুলো, সেগুলোকে পরিপূর্ণ করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের দিনের অথবা আমাদের ধর্মের অ্যাজ এ হোল যে ফাউন্ডেশন বা যে ভিত্তিপ্রস্তর, সেটা একটা সলিড গ্রাউন্ড তৈরি করতে পেরেছি। এবং ইসলাম বলতে আবার যেটা বোঝানো হয় সেটা হচ্ছে এই ফাউন্ডেশনগুলা এক্সেলেন্টলি কমপ্লিট করা। সো এই ফাউন্ডেশনগুলা যত সুন্দরভাবে আমরা করতে পারবো, তত বেশি অনুগত হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে উপস্থাপন করতে পারবো। এবং আমাদের মধ্যে কেউ যদি এই যে পিলারগুলোর কথা বলা হয়েছে, এই পিলারগুলোর মধ্যে থেকে কারো যদি ঘাটতি থেকে যায়, তাহলে বুঝতে হবে যে পুরো স্ট্রাকচারটাই হচ্ছে একটা হুমকির মুখে পড়ে যাবে। সো এই জন্যই এই হাদিসটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দিনের বেসিক যেই নলেজ, সেটা এখান থেকেই শুরু হচ্ছে। তাহলে দেখা যাক যে হাদিসটাতে কি বলা হয়েছে। আবু আব্দুর রহমান আবদুল্লাহ ইবনে ওমর বিন আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইসলাম ৫টা জিনিসের উপর প্রতিষ্ঠিত। স্বীকার করা যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আল্লাহর রাসূল, নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত দেওয়া, আল্লাহর ঘরে হজ করতে যাওয়া এবং রমাদানে রোজা রাখা। বুখারী এবং মুসলিম শরীফে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। এখানে হাদিসটির অ্যারাবিক দেওয়া হলো যাতে আমরা রিলেট করতে পারি যে কি বলা হয়েছে এখানে, এবং এখান থেকে আমরা দেখব যে বেসিক যে ৫টা পিলারের কথা বলা হয়েছে, সে ৫টা পিলার এখানে আমরা দেখতে পাচ্ছি। এই হাদিসটি বর্ণনাকারী কে? হাদিসটি বর্ণনাকারী হিসাবে এখানে উল্লেখ করা হয়েছে আবদুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব। আমরা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সাথে সবাই পরিচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অন্যতম সাহাবাদের মধ্যে একজন, খোলাফায়ে রাশিদিনের অন্যতম একজন, এবং তার পুত্র হচ্ছেন আবদুল্লাহ ইবনে ওমর ইবনে খাত্তাব। তিনি হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর সবচেয়ে বড় ছেলে ছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে ইয়াঙ্গার কম্পেনিয়ন ছিলেন, অর্থাৎ ইয়ুথ বয়সী বা ছোটকালে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সংসর্গ লাভ করেছিলেন, তাদের মধ্যে তিনি ছিলেন মোস্ট আউটস্ট্যান্ডিং। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করেন, তখন তিনিও ইসলাম কবুল করে নেন। সো তিনি যেহেতু ইয়াং ছিলেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন, সে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে থাকার কারণে তিনি সেখান থেকে বিশেষভাবে উপকৃত হন, এবং সে কারণেই দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সার্বক্ষণিক ফলো করা তার জন্য অনেক সহজ হয়, এবং তিনি নিজে হচ্ছে খুব স্ট্রিক্টলি সুন্নাহকে ফলো করতেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অনুকরণ করতো যেসব সাহাবা, তাদের মধ্যে মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল যার নাম বলা হয়ে থাকে, তিনি হচ্ছেন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একবার তার সম্পর্কে বলেছেন যে আবদুল্লাহ হচ্ছে একজন রাইটিয়াস পারসন, যে সে হচ্ছে একজন ধর্মভীরু মানুষ, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজে ঘোষণা দিয়েছেন। এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে বদরের যুদ্ধের সময় যে হাজির হলেন, এবং তখন তার বয়স ছিল ১৩ বছরের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে ফিরিয়ে দিলেন, কারণ তিনি অনেক ইয়াং ছিলেন যুদ্ধের যাওয়ার জন্য। তারপরে দেখা গেল যে ১ বছর পর যখন উহুদের যুদ্ধ হলো, তখনও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে যেয়ে হাজির হলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার অল্প বয়সের কারণে তাকে ফিরিয়ে দেন।
তারপরের বছর যখন খন্দকের যুদ্ধ হলো, তখন তার বয়স হচ্ছে ১৫ বছর। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করার পারমিশন দেন। এখান থেকে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আছে, সেটা ইভেন যুদ্ধ হোক, সেখানেও হচ্ছে তার অংশগ্রহণ করার যে আগ্রহ, সেটা ফুটে ওঠে। এবং এরপর থেকে প্রতিটা যুদ্ধেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি শরিক ছিলেন। সো যেটা আমরা আগেই বলেছি, তিনি অত্যন্ত ধর্মভীরু মানুষ ছিলেন এবং পরবর্তীতে দেখা গিয়েছে যে যত ধরনের পলিটিক্যাল কনফ্লিক্ট ছিল, সেগুলো থেকে তিনি নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। তিনি একজন স্কলার ছিলেন। তার তাকওয়ার জন্য তিনি সবার কাছে খুবই পরিচিত ছিলেন এবং সবচেয়ে বেশি পরিচিত ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরার জন্য। তিনি যেই ইমাম মালিক ইবনে আনাস, তার যেই মাদিনান স্কুল ছিল, সেখানে তার গ্রেট ইনফ্লুয়েন্স ছিল। তার যে নলেজ বা তার যে শিক্ষা, সেটার উপরেই ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু রহমতুল্লাহ আলাইহি হচ্ছে তার স্কুল পরিচালনা করতেন। এবং তিনি হচ্ছেন পরিচিত ছিলেন ৪ আবদুল্লাহর একজন হিসাবে। এবং এই ৪ আবদুল্লাহ হচ্ছে ইসলামের প্রথম দিকে দিনের জ্ঞানের যেই পরিস্ফুটন ঘটিয়েছিলেন এবং দিনের জ্ঞানকে চারদিকে ছড়িয়ে দিয়েছিলেন। এই ৪ আবদুল্লাহ ছিলেন তাদের মধ্যে অন্যতম। অন্য ৩ জন আবদুল্লাহ কে ছিলেন? তারা ছিলেন আবদুল্লাহ ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস, আবদুল্লাহ ইবনুল জুবায়ের। তাহলে আমরা ৪ আবদুল্লাহ সম্পর্কে এখানে জানছি, যারা হচ্ছে ইসলামকে প্রথম দিক থেকেই, ইসলামের জ্ঞানকে মানুষের সামনে প্রচার এবং প্রসারে নিজেদেরকে নিয়োজিত রেখেছিলেন। এবং পরবর্তীতে আমরা দেখি যে নর্থ আফ্রিকাতে যে জিহাদ হয়েছিল, সেখানেও হচ্ছে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু অংশগ্রহণ করেছিলেন। তার মানে এই না যে তিনি শুধুমাত্র জ্ঞান চর্চায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন, বরং তিনি যখন প্রয়োজন হয়েছে যুদ্ধক্ষেত্রেও ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি ছিলেন একজন হাফিজ, কোরআনের হাফিজ। এবং তিনি সুন্নাহকে বা হাদিসকে এত বেশি ভালোবাসতেন যে বিভিন্ন বর্ণনায় এসেছে যে যখনই তিনি হাদিস বর্ণনা করতেন, তখন তার চোখ দিয়ে হচ্ছে পানি গড়িয়ে পড়ত। এবং তিনি একজন ডিস্টিংগুইশড হাদিস ন্যারেটর ছিলেন, যে অন্যদের চেয়ে তিনি ডিফারেন্ট ছিলেন। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর পরপরই তিনি হচ্ছেন সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। কোনো বর্ণনায় এসেছে যে 2630টি হাদিস তিনি বর্ণনা করেছেন। এবং তার যে স্টুডেন্টরা ছিল, তাদের মধ্যে অন্যতম ছিল সাইদ ইবনুল মুসাইব, আল হাসান আল বসরি, আল জুহরি, মোহাম্মদ ইবনে সিরিন, নাফি এবং অন্যান্যরা। এই নামগুলো আমরা যখনই হাদিস বা সিরা পড়তে যাব, দেখব যে প্রতিনিয়ত আমাদের সামনে আসছে। এবং তারা সবাই ছিল আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর স্টুডেন্ট। এবং তার জীবনের শেষের দিকে যে তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যে সর্বশেষে মৃত্যুবরণকারী হিসাবে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে ধরা হয়ে থাকে। এবং এই হাদিসটি বর্ণনা করা হয়েছে বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে। মোস্ট অথেন্টিক হাদিস গ্রন্থ যদি আমরা চিন্তা করি, বুখারী এবং মুসলিম শরীফে। সো এর ব্যাপারে কোনো ধরনের সন্দেহ সংশয় নেই আমাদের যে এই হাদিসটির বর্ণনা অথবা সত্যতার ব্যাপারে। এখানে আমরা দেখি যে হাদিসটি যেভাবে শুরু করা হয়েছে, বলা হয়েছে যে ইসলাম হচ্ছে 5টা জিনিসের উপরে প্রতিষ্ঠিত। সো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে একটা উদাহরণের মাধ্যমে, একটা প্যারাবলের মাধ্যমে আমাদেরকে ইসলামের যে পিকচার, সেই পিকচারটা তিনি এখানে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে এটা হচ্ছে একটা ঘরের মতো, যেই ঘরের হচ্ছে 5টা পিলার রয়েছে। এবং এই 5টা পিলারই হচ্ছে এই ঘরকে টিকিয়ে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এখানে এমনভাবে কথাটা বলা হয়েছে যে যদি এই 5টার মধ্যে যে কোনো কারণে মিসিং হয়ে যায়, তার মানে হচ্ছে এই ঘরটার অস্তিত্ব আসলে ধ্বংসের মুখোমুখি হয়ে পড়বে। এবং এখানে প্রত্যেকটা পিলারই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘরটাকে পরিপূর্ণ করার জন্য। এবং কোনোটাকেই আসলে ইগনোর করা যাবে না এবং কোনোটাকেই ফেলে রাখা যাবে না, যার যতটুকু সুযোগ রয়েছে। সো এখানে যদি এই 5টা পিলারের মধ্যে কোনো একটাও যদি কমপ্লিট অথবা পারফেক্ট না হয়, তাহলে বুঝতে হবে যে এখানে ডেফিসিয়েন্সি রয়েছে। এবং যত বেশি পারা যায় সেটাকে কমপ্লিটনেসের দিকে নিয়ে যেতে হবে, সেটাকে আরও সুষ্ঠুভাবে করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে।
সো এখানে আমরা দেখি যে অনেকের মাঝে হয়তো বা প্রশ্ন থাকতে পারে যে অনেকেই চিন্তা করে যে একটা 5 পিলার্স যে 5টা জিনিসের কথা এখানে বলা হয়েছে তার মধ্যে বেসিক যে জিনিসটা শাহাদা, সেই শাহাদার উপরই আসলে পুরো ইসলাম প্রতিষ্ঠিত, এবং যদি শাহাদা না থাকে পুরো ইসলামটাই হচ্ছে ধ্বংসের মুখোমুখি হয়ে যাচ্ছে। সো এখানে চিন্তা করা হয় অনেক সময় যে কিভাবে একটা ফাউন্ডেশন, শাহাদাই যেখানে বেসিক, যে শাহাদা না থাকলে নামাজ অথবা হচ্ছে রোজা, জাকাত, হজ এগুলোর আসলে কোনো ভ্যালু নাই। তাহলে একটা ফাউন্ডেশনের উপরে আবার বাকি 4টা ফাউন্ডেশন কিভাবে ডিপেন্ড করে। তো এই ব্যাপারে স্কলারগণ বলেছেন যে একটা ফাউন্ডেশন, এটা হচ্ছে বেসিক ফাউন্ডেশন, এবং এই বেসিক ফাউন্ডেশনটাকেই আরও বেশি শক্তিশালী করছে হচ্ছে বাকি 4টা ফাউন্ডেশন, এবং এর মেইন পিলার হচ্ছে একটা, কিন্তু বাকি 4টা ছাড়া এই মেইন পিলারকেও স্ট্রংলি দাঁড় করিয়ে রাখা সম্ভব না। তো এই ব্যাপারে আমরা দেখি ইমাম ইবনে রাজব রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এই যে প্যারাবল বা উদাহরণ দেওয়া হলো যে একটা বিল্ডিংয়ের সাথে যেটা 5টা পিলারের উপরে প্রতিষ্ঠিত, সেখানে এই বিল্ডিংটা হচ্ছে এই 5টা পিলার ছাড়া দাঁড়াতে পারে না, এবং এছাড়া আর যত অ্যাক্টিভিটিস আছে ইসলামের সেগুলো হচ্ছে ইসলামকে আরও সুন্দরভাবে সুসজ্জিত করে গড়ে তোলার জন্য। সো যদি সেকেন্ডারি অ্যাট্রিবিউটস যেগুলা এর বাইরে যে জিনিসগুলো মিসিং থাকে, তাহলে হচ্ছে যে হাউসটা হচ্ছে পারফেক্ট মনে হবে না, সেই ঘরটা পারফেক্ট হবে না, কিন্তু এটা দাঁড়িয়ে থাকবে। সো যদি এই 5টা পিলার ঠিক থাকে তাহলে এই ঘরটা দাঁড়িয়ে থাকবে, যদিও দেখা যাবে যে সুন্দর সুসামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। সো আগের 2 নম্বর হাদিসে আমরা যেটা দেখেছি ঈমান, ইসলাম, ইহসান, এর উপরে আলোচনা করা হয়েছে, এবং এখানে আমরা দেখি যে ইমাম নববী এর পরপরই হচ্ছে এই হাদিসটার স্থান দিয়েছেন, যাতে হচ্ছে আমরা ইসলামকে আরও সঠিকভাবে বুঝতে পারি। সো এখানে আমরা দেখি যে ফান্ডামেন্টাল অ্যাসপেক্ট যেটা, সে ফান্ডামেন্টাল অ্যাসপেক্টের উপরে এখানে আলোচনা করা হয়েছে ইসলামের, যে একটা হচ্ছে আউটওয়ার্ড সাবমিশন টু আল্লাহ। এটাই হচ্ছে মেইন, যে আমরা বাহ্যিক দৃষ্টি থেকে কি কি কাজ আমরা করব এই ঘরটাকে সম্পূর্ণ করার জন্য। এবং এখানে আরও ইসলামের অনেক ইম্পর্ট্যান্ট কাজ রয়েছে, সেগুলোর কথা এই হাদিসে বলা হয় নাই, কারণ এর মেইন ফোকাসই হচ্ছে অব্লিগেশন, মূল ফোকাস যে জিনিসগুলোর উপরে, সেটার উপরে এখানে করা হয়েছে। সো আমরা জানি যে ইসলামের মূলই হচ্ছে সাবমিশন, অনুগত হওয়া, এবং এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব, এবং এই আমাদেরকে যে কনসেপ্টটা বুঝতে হবে এখানে, সেটা হচ্ছে যে এই ঘরটা যে কত গুরুত্বপূর্ণ, এবং এই ঘরটাকে ধরে রাখার জন্য, মজবুত করার জন্য এবং সুন্দরভাবে গড়ে তোলার জন্য এই 5টা পিলারের উপরই আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এবং আমরা দেখি যে ইসলামে এরকম অনেক ধরনের মেটাফোর অথবা প্যারাবল ইউজ করা হয়েছে জিনিসটাকে আমরা যাতে সঠিকভাবে বুঝতে পারি, সে কারণে যেমন সূরা তাওবার 9 নম্বর আয়াতে, সূরা তাওবার 109 নম্বর আয়াতে বলা হয়েছে যে মুমিনের যেই দ্বীন অথবা ঈমান, সেই স্ট্রাকচারটা হচ্ছে একটা সাউন্ড ফাউন্ডেশনের উপর প্রতিষ্ঠিত, যেখানে মোনাফিকের যে স্ট্রাকচার সেটা হচ্ছে একটা উইক গ্রাউন্ডের উপরে প্রতিষ্ঠিত, এবং যেটা হচ্ছে যে কোনো সময় কলাপস করতে পারে। সো এখানেও আমরা দেখি একটা ফাউন্ডেশনের সাথে উদাহরণ দেওয়া হয়েছে। এরকম অনেক উদাহরণ রয়েছে যেখানে বলা হয়েছে যে বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে বুঝিয়েছেন, যাতে হচ্ছে আমরা আমাদের রিয়েল লাইফের সাথে সেটাকে রিলেট করি এবং সেটার গুরুত্ব বুঝতে পারি। সো আমরা 5টা পিলার সম্পর্কে সঠিকভাবে জানার জন্য চেষ্টা করব, এবং এই 5টা পিলারের হচ্ছে শাহাদা, সালাহ, সাওম, যাকাত এবং হজ। সো প্রত্যেকটা সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে এখন জানার চেষ্টা করব ইনশাআল্লাহ।